এভাবে আল্লাহ তাআলা অসংখ্য আয়াতে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিথু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। সম্পূর্ণ সূরা জিলজাল কিয়ামতের আয়াত। আল্লাহ তাআলা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই আরদ মানে এটা ইংলিশ শব্দ আরদ বলে, আরদ মানে জমিন। আরদ এটা আরবি শব্দ থেকে ইংলিশ এসেছে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন মহাকম্পন হয়ে যাবে জমিনের। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরের সবকিছু জমিন বাহির করে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ হতভম্ব হয়ে হাই হাই কি অবস্থা শুরু হলো, মা লাহা এটা কি অবস্থা হলো, জমিনে এই অবস্থা করতেছে কেন? সবকিছু জমিনের ভিতরের সবকিছু বাহির করে দিবে, যত মুর্দা আছে বাহির করে দিবে, জমিনে যত খনিজ আছে বাহির করে দিবে, যত সম্পদ আছে বাহির করে দিবে। মানুষ অবাক হয়ে যাবে। ওয়া তারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। মানুষকে মনে হবে মাতাল, আসলে মাতাল নয়। আল্লাহর আযাব দেখে মানুষ এবার মাতালের মতো হয়ে যাবে। ইজা শামসু কুওয়িরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত ওয়া ইদাল ইশারু উত্তিলাত ওয়া ইদাল উহুশু হুশিরাত ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত ওয়া ইদান নুফুসু যুওয়াজাত ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি দামবিন কুতিলাত। সম্পূর্ণ কোরআনের আয়াতগুলো হলো কিয়ামতের, যে শামসু কুওয়িরাত, সূর্য ভেঙে পড়বে, ওয়া ইদান নুজুমু কাদারাত, তারাগুলো খণ্ড বিখণ্ড হয়ে যাবে। আল্লাহর সামনে সবাইকে দাঁড় করানো হবে, সকলের আমলনামা হাতে দেয়া হবে। এইভাবে আপনি কোরআনে যত পড়বেন, এই কিয়ামতের আয়াতগুলো এত বেশি মানুষের হৃদয়ের মধ্যে আঘাত করে। আল্লাহ বান্দাকে সতর্ক করতেছে। এই যে বিশাল দালান, এই যে মহা মানে বড় বড় অট্টালিকা, বিল্ডিং, বুর্জ, টাওয়ার, আমরা দুনিয়ার চাকচিক্য যেভাবে বিমোহিত আছি, সবগুলো তছনছ হয়ে যাবে। এগুলো সবগুলো ধ্বংস হওয়ার জন্যই তৈরি হচ্ছে। একদিন এমন আল্লাহ তাআলার হুকুম আসবে, ইসরাফিল এভাবে সিংহা নিয়ে হাতে দাঁড়িয়ে আছে, কখন আল্লাহর হুকুম হবে। ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাম ওয়াহিদা। যখন ইজা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা, সিংহার মধ্যে যখন একটা ফু দেয়া হবে, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবাল, আরদ এবং জিবাল, জমিন এবং পাহাড় এভাবে বহন করে উঠিয়ে নিয়ে ফাদুক্কাতা দাক্কাতাম ওয়াহিদা, এমন ভাবে ধাক্কা মারবে, এমন ভাবে কম্পন মারবে, সবকিছু তছনছ হয়ে যাবে। এভাবে আল্লাহ তাআলা অসংখ্য আয়াতে কিয়ামতের কথা বলেছেন। এবং সূরা হজের শুরুতেই আল্লাহ সকল মানব জাতিকে সামনে রেখে বলতেছে, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। নিশ্চয় কিয়ামতের যে জালজালা, কিয়ামতের যে কম্পন, এটা অনেক বড় বিষয়। সবচেয়ে বড় বিষয় হলো যেদিন কিয়ামত হবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবী তছনছ হয়ে যাবে। এরপর আল্লাহ বলছে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। সেদিন এমন বিভীষিকাময় পরিস্থিতি আসবে, নিজের মা সন্তানকে যে দুধ পান করায়, সে আর দুধ পান করানো ভুলে যাবে। ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, প্রত্যেক গর্ভধারিণী যে পেটের মধ্যে যে গর্ভধারণ করছে, এটা সাথে সাথে এটা বাহির হয়ে যাবে, খালাস হয়ে যাবে। মানুষকে মনে হবে ওয়া তারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা, মানুষকে পাগল মনে হবে, মাতাল মনে হবে। আসলে তারা মাতাল নয়, কিয়ামতের এই বিভীষিকা কম্পন থেকে তারা মাতালের মতো হয়ে গেছে। এভাবে আল্লাহ অসংখ্য আয়াতে, ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা, ইযা ওয়াকাআতিল ওয়াকিআ, যেদিন সেই ওয়াকিআ, সেই মহা ঘটনা, সেই মহা প্রলয় যেদিন হয়ে যাবে, লাইসা লিওয়াকাআতিহা কাযিবা, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, এটা হবেই হবে। মানুষ সবাই ময়দানে মাহশারের মধ্যে জমা হয়ে যাবে এবং কবরের থেকে সকল মুর্দাকে উঠিয়ে নেওয়া হবে উলম্ব অবস্থায়। আম্মা জান আয়েশা সিদ্দিকার হাদিস, ইয়া রাসূলুল্লাহ
উলঙ্গ অবস্থা যখন কবর থেকে আমাদেরকে ওঠানো হবে, সিংহায় ফু দেওয়ার পরে তখন আমাদের কি লজ্জা লাগবে না? একে অপরের লজ্জাস্থানের দিকে কি নজর যাবে না? রাসূল ইসলাম ইরশাদ ফরমাইলেন, ওয়াল আমরু আশাদ্দু আইয়ানজুরা বা'দুহা ইলা বা'দিন, এমন করুণ পরিস্থিতি হবে একে অপরের দিকে তাকানোর সেই মুহূর্ত, সেই চিন্তাও করতে পারবে না। আল্লাহু আকবার। যখন আপনাকে কুমিরে নদীর মধ্যে ঠাড়া করে আপনার কাপড় আছে কি কাপড় নেই এটা তাকাবেন না, আপনি যান বাঁচানোর জন্য নদী থেকে উঠে কিভাবে ফালাবেন, এরকম পরিস্থিতি যখন মৃত্যু নিয়ে যখন টানাটানি হয় আপনার নজর আর ওদিকে যাবে না। এভাবে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিয়ামতের ব্যাপারে বারবার সতর্ক করেছে। কোরআনে যত পড়বেন এই কিয়ামতের আলোচনাগুলো আপনারা পাবেন। তারপরে আলেম ওলামারা বেশ কিছু কারণ উল্লেখ করেছে কেন আল্লাহ তাআলা কিয়ামতের আয়াতগুলো এত বেশি জোরালো ভাবে সম্পূর্ণ সূরা নাবা, এরপর ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কমার, সূরা কমার, কিয়ামত নিকটবর্তী হয়ে গেল, চন্দ্র দ্বিখণ্ডিত হলো, ইকতারাবাতিস সাআ, কিয়ামত নিকটবর্তী, ওয়ান শাক্কাল কমার। এভাবে অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা বললেন যে ওয়া আন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা ওয়া আন্নাল্লাহা ইয়াবাতু মান ফিল কুবুর, নিশ্চয় কিয়ামত অবশ্যই আনেওয়ালা, ওয়া আন্নাল্লাহা ইয়াবাতু মান ফিল কুবুর, কিয়ামত যখন আসবে আল্লাহ তাআলা কবরের মধ্যে যারা আছে তাদেরকে পুনর্জীবিত করবেন। ফাহাল ইয়ানদুরুনা ইল্লা সাআতা আন তা'তিয়াহুম বাগতাতান ফাকাদ জাআ আশরাতুহা, কুরআনের আয়াত। তোমরা কি অপেক্ষা করতেছো কিয়ামত আসবে? আল্লাহ বলতেছে এটা হঠাৎ চলে আসবে, অলরেডি আলামাত তো চলে এসেছে। ফাকাদ জাআ আশরাতুহা আই আলামাতুহা আই আলামাতুস সাআ, কিয়ামতের আলামাত, কিয়ামতের আশরাত এগুলো তো অলরেডি চলে এসেছে, তোমরা এখনো অপেক্ষায় আছো কিয়ামত আসবে। তাই আমাদের এই কিয়ামতের আলোচনাগুলো বেশি করার দরকার হলো। বেশ কিছু আলেম ওলামারা কারণ উল্লেখ করেছে এবং এটা নিয়ে অনেক বড় বই লেখা হয়েছে। এই বইটা আপনারা চাইলে কিনতে পারেন, মহাপ্রলয় নিহায়াতুল আলম, আরবির মধ্যে নিহায়াতুল আলম, ডক্টর মুহাম্মদ আল আরিফি, অনেক বড় আলেম বর্তমান বিশ্বের, সৌদি আরবের, উনি লিখেছেন। এটা পৃথিবীর কমপক্ষে 100 ভাষায় অনুদিত হয়েছে, বিভিন্ন ভাষায়, ইংলিশে আছে, উর্দুতে আছে, বাংলায় আছে, লাইব্রেরি থেকে নেবেন। এত সুন্দর কিয়ামত নিয়ে উনি বর্ণনা দিয়েছেন, এটা পড়লে আপনার ঈমান জাগ্রত হবে, আপনি অটোমেটিকলি আখিরাত মুখী হওয়ার একটা প্রেরণা, উৎসাহ পাবেন। আপনার কাছে এই যে বিলাস দুনিয়ার চাকচিক্য এগুলো তুচ্ছ মনে হবে। হাই আমরা কোন দিকে চলতেছি। এই বই আপনাকে এমন ভাবে একদিকে নিয়ে যাবে যে আপনাকে আখিরাত মুখী করে ফেলবে। এখানে অনেক নসিহা, অনেক হাদিস, অনেক কোরআন, প্রত্যেকটি রেফারেন্স সহ এই মহা প্রলয়, এই বইটা লাইব্রেরি থেকে যে কোনো লাইব্রেরি পাবেন। এটা আপনারা কিনে বাড়িতে রাখবেন, নিজেরা পড়বেন, বাড়িতে ফ্যামিলিতে ছেলে মেয়ে তাদেরকে পড়াবেন। বিশেষ করে যখন ছেলে মেয়ে বড় হয় তাদেরকে এই বইগুলো আপনারা পড়া বাধ্যতামূলক করবেন। সে পুরা জীবন কিভাবে চলবে এটার একটা গাইডলাইন পাবে এই বইগুলো পড়ে। এখান থেকে আমরা পড়েছি অনেক সুন্দরভাবে কিয়ামতের বর্ণনা উনি দিয়েছেন। প্রথমে কিয়ামতের আলোচনা কেন দরকার উনি উল্লেখ করেছেন। 1 নম্বর, ঈমান মজবুত করা। আমরা দুর্বল ঈমান, আমাদের দুনিয়ার চাকচিক্য বুক বিলাস আমাদেরকে আখিরাত বুলিয়ে রাখলো। যদি আমরা কিয়ামতের আলোচনা বারবার করি আমাদের ঈমান মজবুত হবে। হাই এগুলো সবকিছু শেষ হবেই হবে, বিশাল দ্বারা মনে হচ্ছে এগুলো শেষ হবে না, আল্লাহ তাআলার একটা হুকুমে এগুলো সব শেষ হয়ে যাবে। 2 নম্বর, কিয়ামতের আলোচনা এটা মৌলিক আকীদার অংশ। এটা আমরা যে এত আকীদা নিয়ে এত রিসার্চ করে গবেষণা করে কিয়ামত নিয়ে আলোচনা করা, কিয়ামত সম্পর্কে জানা, এটা আকীদার অংশ, মৌলিক আকীদা। আকীদার কিছু মৌলিক আকীদা আছে আর কিছু শাখাগত আকীদা আছে। তাওহীদ, রিসালাত, আখিরাত, জান্নাত, জাহান্নাম, কিয়ামত এগুলো হলো মৌলিক আকীদা। এগুলো বিশ্বাস না করলে ঈমানই নাই। এগুলো যে বিশ্বাস করে না তার মধ্যে ঈমানই নেই। আর কিছু ছোটখাটো শাখাগত আকীদা আছে, কিন্তু কিয়ামতের আলোচনাটা এটা মৌলিক আকীদার অংশ। এই জন্য আমাদের আকীদা মজবুত করার জন্য এই কিয়ামতের আলোচনা আমাদের দরকার। এরপরে ইবাদতের দিকে আমাদের মগ্ন হওয়া। কিয়ামতের আলোচনা যত করব তত আমরা ইবাদতের দিকে আমরা মগ্ন হতে পারবো, ওদিকে আমাদের মন ঝুঁকবে।
এরপরে 4 নম্বর তওবার সুযোগ পাবে। কিয়ামতের আলোচনা যত আমরা পড়ব, যত এই বই পড়ব, কোরআন থেকে কিয়ামতের আলামতগুলো, কিয়ামতের আয়াতগুলো যত আমরা গবেষণা করব, আমরা তওবা করার সুযোগ হবে। হাই হাই, আমি কোন পথে আছি, সেই পথ থেকে ফিরে এসে আল্লাহর দিকে আমি তওবা করে যাই, যে এগুলো শেষ হয়ে যাবে, বাঁচার কোনো উপায় নাই, এই ধরনের একটা টেন্ডেন্সি আসবে। সতর্ক হবে, পরিস্থিতি অনুযায়ী মোকাবেলা করার জন্য পারিবারিকভাবে আমরা প্রস্তুতি নিব, ব্যক্তিগত প্রস্তুতি নিব। কিয়ামতের আগে আগে দাজ্জাল আসবে, দাজ্জাল এসে ইলেকট্রিসিটি বন্ধ করে দিবে, পানি বন্ধ করে দিবে, আমাদের ইমানের বিনিময়ে বিদ্যুৎ দিবে, পানি দিবে, নতবা পানিও দিবে না, বিদ্যুৎও দিবে না। সেই পরিস্থিতি আমরা কিভাবে মোকাবেলা করব, ইমানদাররা কি পরিস্থিতিতে দাজ্জালের সাথে হ্যান্ডেলিং করবে, এগুলো আপনি যখন পড়বেন তখন জানতে পারবেন, নতুবা সেই ফিতনার মধ্যে বেঁচে যাবেন, দাজ্জালি ফিতনার মধ্যে। এরপরে মুসলমানদের আশান্বিত করা, খেলাফত প্রতিষ্ঠা হওয়া। কিয়ামতের আগে আগে মুসলমান আবার খেলাফত প্রতিষ্ঠা করে পুরো পৃথিবীতে ইসলামী খেলাফত কায়েম হবে। মুসলমানদের হুকুমে ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে আবার শান্তিপূর্ণ জীবন যাপন করবে, এই কোরআন দ্বারা পৃথিবী শাসিত হবে। এই ধরনের আশা অন্তরে ধারণ করা, সেভাবে নিজেকে প্রস্তুত করা। তাইলে আমরা কিয়ামতের আলামতগুলো পড়লে আমরা এভাবেই প্রস্তুত হতে পারো। ঈমান বৃদ্ধি এবং ইসলাম চিরন্তন সত্য, তার প্রমাণ হবে কিয়ামতের আলামতগুলো আমরা জানলে। এই আলামত 2 প্রকার, আলামতে কুবরা, আলামতে সুগরা। বড় আলামত যেগুলো একেবারে কিয়ামতের আগ মুহূর্ত হবে, যে দাজ্জাল প্রকাশ হওয়া, ইয়াজুজ মাজুজ আসা, এভাবে একটা দুয়া সকলকে নিয়ে হাসরের দিকে নিয়ে যাওয়া, সাগরের বাটা বন্ধ হয়ে যাওয়া, এই যে একেবারে সূর্য পশ্চিমে ওঠা, হ্যাঁ, এগুলো একেবারে লাস্ট মুহূর্তে, এগুলো আলামাতে কুবরা, বড় বড় আলামত। এর আগে আলামতে সুগরা গুলো আমরা ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা করব, যেগুলো অনেকগুলো অলরেডি প্রকাশ পেয়ে গেছে। বড় বড় দালান হবে, হ্যাঁ, যে আনফারা আইনুল্লাহ বড় বড় টাকা কামাই বিল্ডিং করবে, হ্যাঁ, যাদের পায়ে জুতা ছিল না তারা এখন বড় বড় বিল্ডিং নির্মাণে প্রতিযোগিতা করবে। এই যে আলামাত গুলো, এগুলো ইনশাআল্লাহ ধাপে ধাপে আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।